হাই বন্ধুরা, আজকে আবার আমি একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। চলো ব্লগটা কেমন হয় দেখতে থাকো। আমি এখন ছাদে যাব। চলো আমি এখন ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে তোমাদের প্রথমেই আমি দেখাবো একটা গোলাপ গাছ। যে গোলাপ গাছটা তো তোমাদের আমি দেখিয়েছিলাম যখন গাছগুলোকে খুঁড়ে সার দিচ্ছিলাম। তারপর গাছে একটা সুন্দর অপূর্ব ফুল ফুটেছে, অপূর্ব কালারের ফুল ফুটেছে। চলো সেই ফুলের কালারটা তোমাকে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ না, এটা গোলাপি কালার না, এটা আকাশি কালার, একটা হালকা গোলাপি হালকা বেগুনি এরকম টাইপের ছাই ছাই অ্যাশ কালারে। কালকে গাছে জল দেওয়া হয়নি, এই জন্য গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে। চলো আর একটা জিনিস তোমাদের দেখাবো, যেটা হলো দোপাটি গাছ। এটা আমার দোপাটি গাছ একটাই আছে। তাই এটাতে আমি কী করেছিলাম বলো তো, অনেক ফুল ফুটেছিল, কিন্তু গাছটার ফুলগুলো না, আমি প্রথম ফুল ঠাকুরকে দিতে হয়, ওই জন্য একটা ফুল তুলে ঠাকুরকে দিয়েছিলাম, আর ফুলগুলো সবটাই রেখে দিয়েছিলাম। তার কারণ হলো দানা তৈরি করার জন্য। এই দেখো দানাগুলো হয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে এই দানাটা পেকে গেছে। এটা চলো তোমাদের সঙ্গে ভেঙে শেয়ার করে দেখাই কীরকম হয়েছে। আর এই দেখো, এই যে গাছগুলো বলেছিলাম না লাগিয়েছিলাম, দেখো এগুলো বেঁচে গেছে। কালকে আমি দেখো এটা টবটাতে মাটি তৈরি করেছিলাম, পুরোটা কিন্তু মাটি নেই, নিচে সবজির খোলা দেওয়া আছে, তার উপর দিয়ে মাটি দেওয়া আছে। চলো এবার দেখায় দোপাটির এই যে বীজের দানাগুলো কীরকম হয়। এরমভাবে চাপ দিলে পরে না এটা খুলে যাবে। আর এই দেখো দানা, এখানে যতগুলো দানা আছে ততগুলো গাছ হবে। দেখো এই দেখো, এগুলো হলো দোপাটির দানা। আর আমি বর্ষাকালে লাল শাক ফেলেছিলাম, চাষ করেছিলাম, তো অনেক লাল শাক হয়েছিল। তার মধ্যে এই যে একটা ডাল ছিল, সেই ডালটা তুলিনি, রেখে দিয়েছিলাম দানা তৈরি করার জন্য। তাই দেখো দানা হয়েছে। কিছুক্ষণ আগে আমি এই দানাগুলোকে বের করে নিয়ে একটু হাতে করে এরকমভাবে ডলা দিয়েছিলাম, দানাগুলো থেকে বীজগুলো বেরিয়ে গেছে। তো কালকে যে মাটিটা তৈরি করে রেখেছি, সেই মাটিটার মধ্যে এই দানাগুলো আমি এখন ছড়িয়ে দেবো। দেখো এগুলো আমি একটু খুঁড়ে নিই। দেখো আমি খুঁড়ে নিয়েছি খুব ভালো করে। এবার আমি কী করবো বলো তো, দানাগুলো না ছড়িয়ে দেবো। তারপরে এগুলো থেকে যখন লাল শাক হবে, তখন তোমাদের সঙ্গে আবার এই লাল শাকের ভিডিও নিয়ে আসবো। আমি তো প্রত্যেকটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করি, ছোট বড় সমস্ত ঘটনা। এই জন্য তোমাদেরকে লাল শাকের যে দানাগুলো ছড়াচ্ছি সেটাও তোমাদের আমি দেখালাম। আর ওই তো দেখো না পুদিনা গাছে যে ধনে চারাগুলো ফেলেছিলাম, এখন পর্যন্ত বেরোয়নি। আমি সবটাই ভালো করে দেখো ছড়িয়ে দিলাম। আর এই দানাগুলো, দোপাটির যে দানাগুলো, সেগুলো আমি রেখে দেব। এই দানাগুলো তৈরি করার জন্যই আমি করিনি, ফুলগুলো তুলিনি। একটা ফুল তুলে ঠাকুরকে দিয়েছিলাম, আর বাদ বাকি ফুলগুলো দানার জন্যই রেখে দিয়েছি। এই দেখো এখানে রেখে দিলাম।
গাছ তো পুরো শুকিয়ে গেছে, কালকে জল দেওয়া হয়নি, তা আমি আজকে গাছে জল দেবো। একটা মাত্র ফুল ফুটেছে, এখানে রঙ্গন ফুটেছে দেখো। আর এদিকে জবা, টমেটো ধরেছে, ছোট ছোট টমেটো ধরেছে। দেখো পেয়ারাটা এখনো বড় হয়নি। দেখো বন্ধু, আবার তোমাদের গাছগুলো দেখিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিও এইটুকুই, তোমাদের সঙ্গে দানা লাগানোর, লাল শাক লাগানোর ভিডিওটা শেয়ার করলাম। আবার নেক্সট ভিডিও নিয়ে পরের দিন আসছি। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।